আচ্ছা ঠাকুরমশাই, আপনি কখনো কি কোনো বিদ্যা লাভের কারণে মরিয়া হয়ে উঠেছেন? সে অনেক করেছি। গুপ্তবিদ্যা চর্চা করার একটা প্রবণতা জেগেছিল মনে। আচ্ছা, গুপ্তবিদ্যা কি? তন্ত্র সাধনা হলো এমন এক বিদ্যা যা গুরুমুখী, আর গুরুর কাছে ওই বিদ্যা সকলেই কম বেশি আয়ত্ত করতে পারে। আর গুপ্তবিদ্যা হলো লোকচক্ষুর আড়ালে করা সেই সব ক্রিয়া যা কখনো বাইরে প্রকাশ পায় না। সে যাই হোক, আমি একজনের বাড়িতে একটা নবগ্রহ যজ্ঞ করে কিছুদিন থেকে বাড়ির পথে ফিরে এলাম। বাড়ি ফিরে এসেই আমার মনে হলো যে ঠাকুরদার যে বইয়ের সংগ্রহশালা আছে ওইখানে গিয়ে একটু দেখে আসি। ছোট থেকেই শুনে আসছি ঠাকুরদার কথা, স্বচক্ষে দেখেছি পর্যন্ত। ঠাকুরমশাই, আপনি তখন যে গুপ্তবিদ্যার কথা বলছিলেন, আপনার ঠাকুরদার কাছে কি এমন কিছু ছিল? তিনি কি ওই তন্ত্র সাধনা করতেন? আরে না না, আমার ঠাকুরদা সরাসরি তন্ত্র সাধনা করতেন না। তিনি ছিলেন মূলত একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, কিন্তু শাস্ত্রের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। আর আমাদের বংশে প্রাচীন পুঁথি আর পাণ্ডুলিপির একটা বড় সংগ্রহশালা ছিল। তিনি ওগুলো নিয়ে সারা দিন পড়ে থাকতেন। গুপ্তবিদ্যা? তা কিরকম বিদ্যা ঠাকুরমশাই? মানে সেই সব ঝাড়ফুঁক, মন্ত্রপুত জল দেওয়া, মানে এই সমস্ত কি? ঠিক ধরেছ, ঝাড়ফুঁক, মন্ত্রপুত জল দেওয়া, বশীকরণ, উচ্চাটন। যদিও তিনি এগুলো লোককল্যাণের জন্যই ব্যবহার করতেন। তাহলে আপনি যে গুপ্তবিদ্যা শেখার জন্য মরিয়া হয়েছিলেন, সেটা কি আপনার ঠাকুরদার ওই পুঁথির সংগ্রহ থেকেই? হ্যাঁ, ঠিক তাই। আমি ভাবতাম তিনি যদি তন্ত্র সাধক না হয়েও এত কিছু করতে পারেন, তবে ওই সব পুঁথির গভীরে আরো কত রহস্য লুকিয়ে আছে। ওই গুপ্তবিদ্যাগুলো যেগুলো ধীরে ধীরে সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে, সেগুলোকে আমি আবার ফিরিয়ে আনবো, এমনই একটা পাগলামি চেপেছিল মাথায়। আর সেই জন্যই আপনি সেই শিষ্য বাড়ি থেকে ফিরে সোজা ঠাকুরদার সংগ্রহশালায় গেলেন, তাই তো? একেবারে সোজা ওই অন্ধকার ধুলো পড়া ঘরটায় ঢুকলাম। দিনের পর দিন আমি একটা পুঁথির খোঁজ করছিলাম, পঞ্চতত্ত্ব রহস্য। আমার ঠাকুরদার খুব প্রিয় ছিল ওটা, কিন্তু কোথায় যেন সেটি হারিয়ে গিয়েছিল, কেউ জানতো না। আমার বদ্ধ ধারণা ছিল ওটাতেই কোনো গভীর গুপ্ত রহস্য লুকিয়ে আছে, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তারপরে আপনি কি সেই পুঁথি খুঁজে পেয়েছিলেন নাকি? আর সেটা কি গুপ্তবিদ্যা শেখার পথে মানে আপনাকে এগিয়ে দিয়েছিল? সে এক দীর্ঘ কাহিনী কিশোরী। সেই পুঁথি খুঁজে পেতে আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। আর সেই পথে আমার জীবনে ঘটেছিল কিছু বড় ভুল। বলুন না ঠাকুরমশাই, কি হয়েছিল? আপনি কি শেষে পঞ্চতত্ত্ব রহস্য বইটা খুঁজে পেয়েছিলেন নাকি পাননি? পেয়েছিলাম, অনেক পরে। কি করে পেলেন? একদিন ভোরে সিন্দুকের তলায় একটা কাঠের ফাঁক, হাত ঢুকিয়ে দেখি একটা পাতলা পুঁথি, ধুলোয় ঢাকা। কাপড়ের বাঁধন খুলে দেখি সোনালি অক্ষরে লেখা পঞ্চতত্ত্ব রহস্য। আনন্দে আমার চোখে জল এসে গিয়েছিল। মনে হলো যেন একটা লুকোনো ধন খুঁজে পেলাম। তারপরে? তারপর আর কথা কি, সেই রাত থেকে আমি পুঁথিটার মধ্যে ডুব দিলাম। আর তার মধ্যে যা জানলাম সে এক বিস্ময়। পুঁথিতে শুধু তন্ত্র আর গুপ্তবিদ্যার কথা নয়, সৃষ্টির রহস্য, পঞ্চভূতের ধারণা, এই সব গভীর দর্শন ছিল। কিন্তু আমার চোখ আটকে গেল
একটি বিশেষ অধ্যায়, অন্ধকার সিদ্ধি। অন্ধকার সিদ্ধি? সে আবার কেমন বিদ্যা? সে এক ভয়ানক গুপ্তবিদ্যা কিশোরী। তন্ত্রের বহু সাধকই এই পথ এড়িয়ে চলতেন। পুঁথিতে লেখা ছিল এই বিদ্যা সিদ্ধ হলে সাধক এমন কিছু ক্ষমতা লাভ করতে পারে যা দিয়ে সে প্রকৃতি আর মানুষের মনকে বশে আনতে পারে। আমি যেন নেশাগ্রস্ত হয়ে পড়লাম। মনে হলো এটাই সেই চরম শক্তি যা দিয়ে আমি সমাজ থেকে বিলুপ্ত হওয়া বিদ্যাগুলোকে ফিরিয়ে আনতে পারবো, মানুষের কল্যাণ করতে পারবো। তাহলে তো ভালোই হতো। ভালো হতো না বিভূতি। আমি যখন সেই বিদ্যার সাধনার পদ্ধতি পড়ছিলাম তখন মনে হচ্ছিল এত সহজ, মাত্র কয়েকটা কঠিন ধাপ পেরোলেই সিদ্ধি। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়, পুঁথিটার একদম শেষ অংশে, যেখানে এই বিদ্যা সিদ্ধ করতে গিয়ে ভুল হলে কি ভয়াবহ ক্ষতি হতে পারে সেই অংশটাই ছিল না। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম শেষের দিকের পাতাগুলো ছিল পোড়া, সামান্য ছেঁড়া নয়, আগুনে পুড়ে গেছে। হয়তো আমার ঠাকুরদা নিজেই কোনো কারণে সেই অংশটুকু নষ্ট করে দিয়েছিলেন, সাবধানতার জন্য। কিন্তু তখন যৌবনের উন্মাদনায় এই সব বোঝার মতো জ্ঞান আমার ছিল না। তবু আপনি ঝুঁকি নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। আমার মন তখন একটা কথাই বলছিল, এত বড় বিদ্যা যা সমাজের কল্যাণে লাগতে পারে, শুধু সামান্য একটা ভয়ের জন্য আমি সেটা ছেড়ে দেব? ঠাকুরমশাই চোখ দুটো তখন যেন অতীতের কোনো একটা অজানা পাহাড়ের চূড়ায় স্থির। পুঁথিতে একটা গুপ্ত স্থানের উল্লেখ ছিল, যেখানে এই বিদ্যার সাধনা করলে সিদ্ধি দ্রুত লাভ হয়। লোকে বলে হিমালয়ের এক অজানা গুহা। আমি আর দেরি করলাম না। পুঁথি হাতে সামান্য কিছু শুকনো খাবার নিয়ে বেরিয়ে পড়লাম। মনে তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যেই হোক এই অন্ধকার সিদ্ধি আমাকে লাভ করতেই হবে। আমার সেই ভুল সিদ্ধান্তই আমার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল। তখন যৌবনের জোর ছিল, ভয় কাকে বলে জানতাম না। অবশেষে পৌঁছলাম সেই পর্বতমালায়, যার কথা পুঁথিতে লেখা ছিল, দেবাত্মা হিমালয়। আর সেই গুহা? সে এক দুর্গম জায়গা। দিনের পর দিন পাহাড়ি পথে ঘুরতে ঘুরতে অবশেষে এক বিশাল ঝর্ণার কাছে পৌঁছলাম। পুঁথিতে লেখা ছিল, যেথায় জলধারা আর পর্বত এক হয় সেথা প্রবেশের দ্বার। ঝর্ণার ধার ঘেঁষে সাবধানে এগোতেই দেখি জলের আড়ালে একটা সংকীর্ণ ফাঁক। সেটিই ছিল সেই গুহার প্রবেশ পথ। ভিতরে প্রবেশ করে দেখি গুহাটি বেশ বড় আর আশ্চর্য রকম শান্ত। বাইরে ঝর্ণার প্রবল শব্দ, সেখানে যেন একটা মৃদু গুনগুন ধ্বনি। পুঁথির নির্দেশ অনুযায়ী আসন পাতলাম। গুহার ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশে শুরু করলাম আমার অন্ধকার সিদ্ধির সাধনা। প্রথম কয়েকটা দিন ছিল বড় কঠিন। বাইরের জগৎ থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে এক কঠিন মন্ত্র জপ করতে হতো। মাঝে মাঝে গুহার দেওয়ালে এমন সব অদ্ভুত ছায়া দেখতাম, এমন সব ফিসফিসানি শুনতাম যা আমার মনকে অস্থির করে দিত। মনে হতো যেন প্রকৃতি নিজেই আমাকে বাধা দিচ্ছে, পথ ভুলিয়ে দিতে চাইছে। কিন্তু সিদ্ধির নেশা তখন আমাকে গ্রাস করেছে। যত বাধা আসতো আমার জেদ তত বেড়ে যেত। একে একে পুঁথিতে বর্ণিত কঠিন স্তরগুলো পার হতে লাগলাম।
আমার শরীরে এক নতুন শক্তি অনুভব করতাম। মনে হতো যেন আমি প্রকৃতির প্রতিটি স্পন্দন বুঝতে পারছি। এভাবে প্রায় 3টি পূর্ণিমা পার হলো। আমি সাধনার শেষ স্তরে এসে পৌঁছলাম। শেষ স্তরে তারপরে কি হলো? শেষ স্তরে পৌঁছে জানতে পারলাম অন্ধকার সিদ্ধি কেবল মন্ত্র বা যোগের মাধ্যমে সম্পূর্ণ হয় না। এর জন্য চাই এক আহুতি। পুঁথিতে সামান্য কিছু শব্দে এই আহুতির কথা বলা ছিল, যা আমি আগে খেয়াল করিনি। আহুতি? এই কিসের আহুতি? বিশেষ একটি গাছের, যার নাম পুঁথিতে ছিল জীবনপত্রী। পুঁথিতে লেখা ছিল জীবনপত্রের নির্যাসেই সিদ্ধ হয় অন্ধকার। আর সেই গাছটি কেবল নির্দিষ্ট কয়েকটি অঞ্চলেই পাওয়া যায়, যা হিমালয়ের এই অংশের আশেপাশেও নয়। কিন্তু আপনি তো প্রায় সিদ্ধির মুখে, এখন যদি ওই পাতাটা না পান তাহলে? ঠিক এই প্রশ্নটাই আমার মনেও এসেছিল কিশোরী। এই ভয়ঙ্কর শর্ত আমি আগে জানতে পারিনি। যদি জানতে পারতাম হয়তো আসতামই না। আমি বুঝতে পারছিলাম সাধনা অর্ধ সমাপ্ত রেখে যদি গুহায় বেশি দিন থাকি, তবে বিদ্যার অপূর্ণতা আমার ওপরই বিরূপ প্রভাব ফেলবে। কিন্তু সিদ্ধির এত কাছে এসে আমি আর ফিরতে পারতাম না। গুহার মধ্যে দাঁড়িয়ে শেষবার পঞ্চতত্ত্ব রহস্য ছুঁয়ে দেখলাম। তারপর আধ্যাত্মিক শক্তি আর গুপ্তবিদ্যার এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সাধনা অর্ধ সমাপ্ত অবস্থায় রেখেই বেরিয়ে পড়লাম সেই জীবনপত্রী গাছের খোঁজে। কিন্তু আমি জানতাম না যে এই সামান্য 109টি পাতার খোঁজই আমাকে এমন এক পথে টেনে নিয়ে যাবে যেখানে আমি সব থেকে বড় ভুলটা করব। বড় ভুল? জীবনপত্রী মানে গাছের খোঁজে বেরিয়ে কি ভুল করলেন আবার আপনি? মানে গাছটা কি খুবই দুর্লভ ছিল নাকি? দুর্লভ? সেই গুহা থেকে বেরিয়ে আমি আবার লোকালয়ের দিকে নামতে শুরু করলাম। পুঁথিতে ছিল যেথা পর্বত শেষ আর নদী বাঁক নেয় সেথা শ্যামল ভূমি, এইরকম কিছু আবছা আবছা ইঙ্গিত। আর আপনি সেই ইঙ্গিতের ভরসাতেই গেলেন? হ্যাঁ, আমার মন তখন দিশেহারা। একদিকে অর্ধ সমাপ্ত সাধনার চাপ, অন্যদিকে সিদ্ধির তীব্র আকাঙ্ক্ষা। সেই সময় আমি একটা জিনিস বুঝতে পারছিলাম, গুহার সেই আধো আলো আধো ছায়া পরিবেশে থাকার ফলে আমার মধ্যে অদ্ভুত পরিবর্তন আসছিল। আমার রাগ, আমার ধৈর্য সব যেন সামান্য কারণে বাড়াবাড়ি রকমের বেড়ে যেত। মাঝে মাঝে মনে হতো যেন আমার ভিতরের আরেকজন কেউ আমাকে তাড়া করছে। একটুতেই অসহিষ্ণু হয়ে যেতাম। লোকজনের সামান্য কথায় বিরক্ত হয়ে পড়তাম, আর আমার মনে হতো যেন কেউ আমাকে ক্রমাগত তাগিদ দিচ্ছে, তাড়াতাড়ি করো, সময় নেই। আমি দ্রুত সেই গাছটার খোঁজ পেতে চাইছিলাম, কিন্তু দিন যায়, রাত আসে, গাছের কোনো চিহ্ন নেই। পুঁথির একটা জায়গায় ছোট করে লেখা ছিল, এই অন্ধকার সিদ্ধি সম্পূর্ণ করার জন্য একটি বিশেষ অমাবস্যার প্রয়োজন। আর আমার সাধনার শুরুর দিন থেকে হিসেব করলে সেই অমাবস্যা আসতে আর মাত্র 7 দিন বাকি। যদি আমি এই 7 দিনের মধ্যে 109টি পাতা জোগাড় করে আহুতি দিতে না পারি, তাহলে সাধনা ব্যাপারটা চিরকালের জন্য ব্যর্থ হয়ে যাবে, কিংবা তার থেকেও খারাপ কিছু হতে পারে। 7 দিন? এ তো বড় কম সময়। হ্যাঁ, 7টা দিন। আমি তখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। দুশ্চিন্তায় আমার ঘুম চলে গেছে। এই ব্যর্থতা আমাকে ভিতরে ভিতরে যেন
পুড়িয়ে মারছিল। তারপরে সেই 7 দিনের মধ্যেই কি আপনি শেষ পর্যন্ত গাছটা খুঁজে পেলেন নাকি পাননি? পেয়েছিলাম, একেবারে শেষ মুহূর্তে। 6 দিন পার হয়ে গেছে, কালই সেই অমাবস্যা। আমি তখন প্রায় আশা ছেড়ে দিয়েছি। ক্ষুধার্ত, ক্লান্ত একটা ছোট পাহাড়ি গ্রামের প্রান্তে বসেছিলাম। হঠাৎ দেখি গ্রামের এক বৃদ্ধা মহিলা উঠোনে বসে কি যেন একটা পাতার রস বার করছেন। পাতাগুলো দেখেই আমার বুকের ভিতরে একটা ধাক্কা লাগলো। সেই পাতা? হ্যাঁ, অবিকল পুঁথিতে বর্ণিত চিহ্নগুলো। পাতাটা সবুজ, কিন্তু তার শিরাগুলো রক্তিম। আমি ছুটে গিয়ে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, মা, এই পাতার নাম কি? বৃদ্ধা অবাক হয়ে আমার দিকে তাকালেন, বললেন, এ তো আয়ুষ্মতী। আমাদের এখানে সামান্য জ্বর জড়িতে এর রস ব্যবহার হয়। আয়ুষ্মতী পুথির জীবনপত্রীর গুপ্ত নাম। আনন্দে আনন্দে আমার হাত পা কাঁপছিল। তাহলে তো আপনার চিন্তা মিটেই গেল, তাই না? মিটল না কিশোরী, বরং আরো বাড়ল। আমি যখন পাতা চাইলাম, বৃদ্ধা হাসলেন, বললেন, বাবা, এই পাতা এত সহজে মেলে না। এই গোটা গ্রামে এখন মাত্র একটাই গাছ আছে, তার দেখভাল করেন এই গ্রামের মোড়ল। তিনি সহজে কাউকে পাতা ছুঁতেও দেন না, বলেন এর নাকি অপব্যবহার হতে পারে। 109টা পাতার জন্য তখন আমাকে সেই গ্রামের মোড়লের কাছে যেতে হলো। আর সেখানেই আমার সবচেয়ে বড় সংঘাত শুরু হলো। কি হলো মোড়লের কাছে গিয়ে আপনার? মোড়ল ছিলেন অত্যন্ত রক্ষণশীল এবং গোঁড়া প্রকৃতির মানুষ। তিনি আমার ঝুলি ঝোলা আর এলোমেলো চেহারা দেখে প্রথমেই সন্দেহের চোখে তাকালেন। বললেন, আমি সামান্য পূজারী ব্রাহ্মণ, কি কাজে আমার এত পাতার প্রয়োজন? আমি শত অনুরোধ করলাম, আমার জীবন মরণের কথা জানালাম, কিন্তু তিনিই ছিলেন অনড়। সাফ জানিয়ে দিলেন, যদি পাতা নিতে হয় তবে তার জন্য গ্রামের কাছে একটি কঠিন শর্ত মানতে হবে। সেই শর্তটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু। আমি মোড়লের সেই শর্ত পূরণ করলাম। তাতে অনেক কষ্ট পেরোতে হয়েছিল, সেই কথা আর বলছি না। এরপর আমি মোড়লের হাত থেকে সেই ঝুড়ি ভরা 109টি আয়ুষ্মতী পাতা নিলাম। সূর্যাস্তের শেষ রক্তিম আলোয় পাতাগুলোর শিরাগুলো যেন জল জল করছিল। পাতাগুলো নিয়ে আমি ওনাকে বললাম, মোড়ল মশাই, আপনি আমার জীবন রক্ষা করলেন। আপনার শর্ত, তা আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন নেই ঠাকুর মশাই, আপনি আপনার যোগ্যতায় সেই পাতা পেয়েছেন। এই পাতার গুরুত্ব আমরা বুঝি বলেই শর্ত দিয়েছিলাম, আপনি প্রমাণ করেছেন। আপনি এর মর্যাদা রাখতে জানেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, এই পাতা সাধারণ নয়, এর শক্তি যেমন মহৎ তেমনই ভয়ঙ্কর। যে সাধনার জন্য আপনি এত কষ্ট করছেন তা যেন মানুষের কল্যাণের জন্যই হয়। এই জীবনপত্রীকে কোনো অন্যায় বা লোভের পথে ব্যবহার করলে প্রকৃতি তোমাকে ক্ষমা করবে না। আর এই পাতাগুলি এখানে সহজে মেলে না, এটিকে অতি যত্নে নিয়ে যান। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমার সারা শরীর তখন পরিশ্রমের ব্যথায় অসাড়, হাতে ফোসকা, কবজি তখনও টনটন করছে। কিন্তু 109টি পাতার ঝুড়ি বুকে চেপে ধরতেই যেন এক অদ্ভুত শান্তি পেলাম, অদ্ভুত এক শক্তি পেলাম। মোড়লের কাছ থেকে বিদায় নিয়ে
আমি দ্রুত পায়ে গ্রাম ছেড়ে বেরোলাম। বিভূতি, তখনও অমাবস্যার আগের রাতের ক্ষীণ চাঁদ ওঠেনি। আমার মন তখন দিশেহারা, একদিকে ক্লান্তি, অন্যদিকে সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তারপরে তো তখন বিশ্রাম নেওয়ার আপনার দরকার ছিল। সারাদিনের সেই অমানসিক পরিশ্রমের পর তো বিশ্রামের সময় ছিল না কিশোরী। কাল রাত মানেই অমাবস্যা। পূজা শুরু করার জন্য আমার হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। গ্রাম থেকে গুহা পর্যন্ত আমার হেঁটে যেতে অন্তত 12 ঘন্টার পথ। তার উপর পাহাড়ের দুর্গম রাস্তা। যদি পাতা নিয়ে সময় মতো না পৌঁছতে পারি, তবে এই সব কষ্ট যে ব্যর্থ হবে, আর অন্ধকার সিদ্ধি চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। আমি তখন দ্রুত হাঁটা শুরু করলাম, কিন্তু শরীরের ক্লান্তি ছিল পর্বত প্রমাণ। প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল যেন আমার পা ভেঙে পড়ছে। প্রথম 2-3 ঘন্টা কোনো মতে চললাম, কেবল আয়ুষ্মতির কথা মনে করে। কিন্তু রাত যত গভীর হলো, অন্ধকার যত ঘন হলো, আমার ক্লান্তি ততই বাড়তে লাগলো। এরপর আমি একটা ছোট ঝর্ণার পাশে বসে পড়লাম। পাতার ঝুড়িটা পাশে রাখা, কপালে ঘাম জমে উঠল। নিজের মনেই বলে উঠলাম, আর পারছি না, বুক ফেটে যাচ্ছে, পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। সামান্য পথ পেরোতেই এত কষ্ট। কাল রাতে কি করে পৌঁছবো? যদি মাঝপথে শুয়ে পড়ি, সব শেষ। আমি ঝর্ণার জল পান করলাম। ঠান্ডা জল শরীরে সামান্য বল জোগালো। তখনই আমার মনে পড়ল সাধনা শুরুর দিনগুলোর কথা, যখন শরীরের আরামকে তুচ্ছ করে আমি গুহায় প্রবেশ করেছিলাম। না, এত সহজে হার মানলে চলবে না। আমার গুরুদেবের আদেশ, পুঁথির সংকেত, সবই এই 109টি পাতায় বাঁধা। এই পাতা শুধু ওষুধ নয়, এ আমার জীবনের বাজি। আমি আবার উঠে দাঁড়ালাম, শরীরের যন্ত্রণা ভুলে গেলাম। এখন আমার লক্ষ্য শুধু গুহা। বাকি রাতটা ছিল যেন এক অনন্ত সংগ্রাম বিভূতি। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল পড়ে যাব, আর উঠতে পারবো না। কিন্তু যখনই পা থেমে আসতো, তখনই যেন আমার ভিতরের সেই অস্থির শক্তিটা আমাকে তাগিদ দিত, তাড়াতাড়ি কর, সময় নেই। মনে হচ্ছিল পাতাগুলো যেন আমার কানে ফিসফিস করে বলছে, তাড়াতাড়ি করো, আমরাও অপেক্ষা করছি। তারপরে সেই রাতটা কি আদৌ কেটেছিল? হ্যাঁ কিশোরী, রাত কেটেছিল, কিন্তু সেই রাত যেন ছিল যুগান্তরের মতো দীর্ঘ। বাকি পথটুকু আমি যেন হেঁটে যাইনি। আমার ভিতরের কোনো এক অদৃশ্য শক্তি আমাকে ঠেলে নিয়ে গিয়েছিল। আমার শরীরের ভার তখন আমার কাছে বোঝা মনে হচ্ছিল না। বোঝা ছিল শুধু ওই 109টি পাতার ঝুড়ি। ভোরের ফিকে আলো যখন পাহাড়ের চূড়ায় ছড়ালো, তখন আমি আমার গুহার প্রবেশদ্বারের সামনে। হাঁপাতে হাঁপাতে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। গুহার মুখ তখনও অন্ধকারে ঢাকা। পৌঁছেছি, সময় মতো পৌঁছে গেছি। আমি ঝুড়ি নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে সেই চিরন্তন জমাট অন্ধকার, যা বহু মাস ধরে আমার সাধনার সঙ্গী। ভিতরে প্রবেশ করেই দেখি সেই যজ্ঞকুণ্ডের কাছে রাখা আমার সাধনার আসনটা যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে, যদিও কোনো আলো নেই। চারপাশে এক তীব্র স্নিগ্ধ গন্ধ, আয়ুষ্মতি পাতার গন্ধ।
পাতাগুলোর শক্তি যেন আগে থেকেই গুহার বাতাসকে প্রভাবিত করেছে। এরপর রাত অবধি অপেক্ষা করলাম। রাত হতেই আমি সেই 109টি পাতা যজ্ঞকুণ্ডের পাশে রাখলাম। হাতে ঝর্ণার জল নিয়ে শরীর শুদ্ধ করলাম। তারপর আসনের উপর বসলাম। ঠিক সেই মুহূর্তে বিভূতি, বাইরের পৃথিবী থেকে কোনো আওয়াজ এলো না, সব চুপ। বাইরে তখন অমাবস্যার ঘন অন্ধকার, যা গুহার ভিতরে আরো তীব্র। আমি চোখ বন্ধ করলাম, আর তখনই বুঝতে পারলাম আমার ভিতরের সেই অস্থিরতা, সেই তাগিদ দেওয়া কণ্ঠস্বর সব শান্ত হয়ে আসছে। এরপর আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। আমার কণ্ঠস্বর প্রথমে দুর্বল শোনাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তা গভীর এবং গম্ভীর হতে শুরু করলো। ওম নমো শ্মশান অগ্নি আহুতি দেব্যৈ স্বাহা। পুঁথিতে বর্ণিত অন্ধকার সিদ্ধের মন্ত্র। মন্ত্র পড়তে পড়তে আমি এক এক করে সেই 109টি জীবনপত্রী পাতা যজ্ঞকুণ্ডে আহুতি দিতে শুরু করলাম। প্রথম পাতাটি যখন আগুনে পড়ল, কুণ্ড থেকে নীলচে সবুজ রঙের এক অস্বাভাবিক শিখা উঠল। সাধারণ আগুনের মতো নয়, এই শিখায় কোনো তাপ ছিল না, কিন্তু গুহার অন্ধকার যেন সেই শিখার সামনে থমকে গেল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাতা, আমি যত পাতা দিই আগুন তত বাড়ে, আর সেই আগুনের রং পাল্টাতে থাকে। নীল থেকে সবুজ, সবুজ থেকে হলুদ, হলুদ থেকে রক্তিম। মনে হচ্ছিল পাতাগুলোর সমস্ত শক্তি, আমার সারা দিনের সমস্ত পরিশ্রম সব যেন সেই শিখায় জমা হচ্ছে। আর আপনার শরীর, কোনো পরিবর্তন কি আপনি অনুভব করলেন নাকি? হ্যাঁ, প্রচণ্ড যন্ত্রণা। আমার মনে হচ্ছিল যেন আমার শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। আমার মাথায় অসহ্য চাপ। সাধনার সময় পুঁথিতে একটা কথা লেখা ছিল, যদি পথ কঠিন হয় তবে শরীরের সব বন্ধন ছিন্ন করে তবেই সিদ্ধি লাভ হবে। মনে হচ্ছিল আমার ভিতরের সেই বাঁধনগুলোই যেন ছিন্ন হচ্ছে। পাতা পুড়তে থাকে, আমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। শেষমেশ যখন 109টি পাতা পুড়ে ছাই হলো, তখন যজ্ঞকুণ্ডের শিখাটা হঠাৎ করেই নিভে গেল। গুহায় আবার জমাট অন্ধকার। আমি সেই যন্ত্রণার মধ্যেই আসন ছেড়ে মাটির ওপরে লুটিয়ে পড়লাম। অন্ধকার, শুধু অন্ধকার বিভূতি। কিন্তু সেই মুহূর্তেই এক অলৌকিক অনুভূতি হলো। আমার চোখে কোনো জ্যোতি ছিল না, কিন্তু আমি গুহার ভিতরের সব কিছু দেখতে পাচ্ছিলাম। কেবল দেখতে নয়, আমি যেন গুহার বাতাস, পাথর, চারপাশের পাহাড় সব কিছুর স্পন্দন অনুভব করতে পারছিলাম। আমার শারীরিক সমস্ত ক্লান্তি, সমস্ত যন্ত্রণা মুহূর্তে উধাও। আমার শরীর যেন হালকা হয়ে গেল। মনে হলো আমি শুধু একজন রক্ত মাংসের মানুষ নই, আমি যেন এই পাহাড়, আমি এই বাতাসের অংশ। এটাই ছিল সেই অন্ধকার সিদ্ধি, আলো ছাড়াই দেখার ক্ষমতা, আর প্রকৃতির গুপ্ত সংকেত শোনার ক্ষমতা। আপনি সফল হলেন তাহলে? সফল হয়েছিলাম। আমার গুরুদেবের নির্দেশ, পুঁথির সংকেত সব পূর্ণ হলো। আমি উঠে বসলাম।
গুহার অন্ধকার তখন আমার কাছে ছিল দিনের আলোর মতো স্পষ্ট। সেই রাতে আমি প্রথম অনুভব করলাম আমার ভিতরের সেই অস্থির শক্তিটা আমাকে আর তাগিদ দিচ্ছে না, বরং সে এখন শান্ত, বশীভূত। সে আমারই অংশ। আমি নিজের উপর সম্পূর্ণ কর্তৃত্ব ফিরে পেলাম। তারপরে কি করলেন সেই ক্ষমতা নিয়ে? সিদ্ধিলাভ হওয়ার পর আর গুহায় থাকার প্রয়োজন ছিল না। ভোর হলে আমি বেরিয়ে পড়লাম। পাতা জোগাড় করার সময় যে তারানাথ ছিলাম, তার থেকে আমি তখন অন্য মানুষ। আমার শরীরে ছিল নতুন বল, আর চোখে ছিল এক নতুন দৃষ্টি। আমি আর পিছনে ফিরে তাকাইনি। ঝোলা নিয়ে সেই হিমালয় ছেড়ে নেমে এলাম। সেই গুহা, সেই পাহাড়, সেই গ্রামের স্মৃতি আমার মনের গভীরেই রয়ে গেল। সেই সিদ্ধি আমাকে সাহায্য করেছে। সেই সব অশরীরী ও রহস্যময় ঘটনার সমাধান করতে, যা তুমি আমার কাছ থেকে শুনেছ বহুবার। সেই দিন থেকে আমি হয়ে উঠলাম সেই প্রকৃত তান্ত্রিক, যার কাহিনী তুমি এত আগ্রহ নিয়ে শোনো। ঠাকুরমশাই মৃদু হাসলেন এবং ওনার সিগারেটে একটা লম্বা টান দিলেন। ঘরের ঘড়িটা ঢং ঢং করে শব্দ করল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।